সংঘাত ও উত্তেজনার মধ্যেই আবারও আলোচনায় সমাধান খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান। যে কোনো মূল্যে পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা তেহরানের। অন্যদিকে তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করে নিজেদের নীতি চাপিয়ে দিতে চায় ওয়াশিংটন। এই আলোচনা 2 দশকের বেশি সময় ধরে, কিন্তু এ পর্যন্ত কোনো চুক্তি বা সমাধান আসেনি। শুরু থেকেই পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে ইরানকে চাপে রাখার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। ব্যাপক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, সামরিক হুমকি এবং রাজনৈতিকভাবে একঘরে করার প্রচেষ্টা ছিল এই চাপের অংশ। কিন্তু বাস্তবতা হলো এই চাপ ইরানকে তার পথ থেকে সরাতে পারেনি, বরং দেশ দুটির মধ্যে অবিশ্বাস আর অস্থিতিশীলতা দিন দিন বেড়েছে। 2015 সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছিল। ইরান ব্যাপক ছাড় দিয়েছিল ওই চুক্তির আওতায়, কিন্তু যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহার তা নষ্ট করে দেয়। যুক্তরাষ্ট্রের আরেকটি বড় কৌশলগত ভুল ছিল আঞ্চলিক বাস্তবতা অস্বীকার করা। ইরান বর্তমানে পশ্চিম এশিয়ার একটি শক্তিশালী দেশ। সমরাষ্ট্রের সক্ষমতা ও স্বাধীন নীতি তাদের শক্তি। যুক্তরাষ্ট্র বারবার চাপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে এই বাস্তবতা বদলানোর চেষ্টা করেছে। পরমাণু ইস্যুতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক ভূমিকা নিয়ে শর্ত আরোপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এটিকে আলোচনার মাধ্যম নয়, রাজনৈতিক চাপ হিসেবে দেখেছে ইরান। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ জ্বালানি কর্মসূচির অংশ, আর সেটি চুক্তির মাধ্যমে বাস্তবায়নের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, আস্থার সুযোগ দরকার। তাদের পরমাণু কর্মসূচির অধিকারের স্বীকৃতির মধ্যেই একটি টেকসই চুক্তি সম্ভব বলে দাবি তেহরানের। ইরানি বিশ্লেষকরা বলছেন, পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ইরানকে বাদ দিয়ে সম্ভব নয়। ইরানের ভূমিকা স্বীকার করা কোনো রাজনৈতিক ছাড় নয়, বরং এটি বাস্তববাদী কূটনীতির একটি অপরিহার্য অংশ। বারবার নীতিগত পরিবর্তনের মাধ্যমে ইরানের ওপর চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থা আরও দুর্বল হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে স্পষ্ট দুটি পথ খোলা আছে: চাপ ও সংঘাতে ব্যর্থ নীতি আঁকড়ে থাকা, যুদ্ধ বা সংঘাতে লিপ্ত থাকা, আর দ্বিতীয়টি হলো বাস্তবতা মেনে নিয়ে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি মেনে নেওয়া। এভাবে একটি চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে, এটি এখন সময়ই বলে দেবে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।